শেষ মুহূর্তে কোরবানির পশুর যত্ন নিতে ব্যস্ত পশু পালনকারী ও খামারিরা। তারা জানান, গোখাদ্যের দাম বেশি হওয়ায় এবার পশুর দামও কিছুটা চড়া। সীমান্ত দিয়ে গরু আসা বন্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা। নেত্রকোনা, বরিশাল, গাইবান্ধা ও মেহেরপুর প্রতিনিধির পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নেত্রকোনায় কোরবানির পশু চাহিদা রয়েছে প্রায় 1,10,000। ছোট বড় 6,600 খামার সহ জেলায় প্রস্তুত করা হয়েছে 1,32,000টি গরু, যা চাহিদার তুলনায় বেশি। বরিশাল, গাইবান্ধা ও মেহেরপুরেও প্রস্তুত রয়েছে চাহিদার চেয়ে বেশি গরু। খামারি ও গৃহস্থদের দাবি, প্রাকৃতিকভাবে লালন পালন করা গরুর চাহিদা বেশি থাকায় দামও থাকে ভালো। আমরা নিজস্ব জমিতে ঘাস চাষ করি। ঘাস আছে 2 ধরনের, নেপিয়ার, স্মার্ট নেপিয়ার। এই ঘাসগুলাই আমরা এখানে কুচি কুচি করে এগুলো খাওয়ানো হয়। অনেকে আবার এরই মধ্যে অনলাইনে বিক্রি করে ফেলেছেন কোরবানির জন্য প্রস্তুত করা গরু। সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু আসা বন্ধে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি খামারি ও গৃহস্থদের। অনলাইনে বিক্রি করতেছি এবং এটা লাইভ ওয়েটে বিক্রি হবে। দেখা গেল যে বিক্রির সময় আরও 10 কেজি বা 20 কেজি বেড়ে গেছে, সেক্ষেত্রে আরও কিছু বেড়ে যাবে আর কি। সেটা বাজার এখন পর্যন্ত ভালো গরু, যদি ইন্ডিয়ায় থেকে গরু না ঢোকে খামারিদের গরু বেচতে কোনো অসুবিধা হবে না। নিরাপদ মাংস সরবরাহের লক্ষ্যে পশু মোটা তাজা করতে হরমোন না খাওয়াতে খামারিদের পরামর্শ দিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। ট্রেনিং, তাদের প্রশিক্ষণ, তাদের সাথে উঠান বৈঠক, খাদ্য সম্পর্কে আলোচনা, বাসস্থান সম্পর্কে আলোচনা, চিকিৎসা, এগুলো আমাদের রুটিন কার্যক্রম এবং সেগুলো আমরা ধারাবাহিকভাবে তাদের সাথে করছি এবং আমাদের সাথে খামারিদের যোগাযোগ আছে। তাদের যে কোনো সমস্যা হলে আমরা সেগুলো কার্যক্রম, আমাদের বিভাগীয় যে কার্যক্রম, সেগুলো আমাদের বাস্তবায়ন করছি। দানাদার খাদ্যের উপর চাপ কমানোর জন্য, তাদের উৎপাদন ব্যয় কমানোর জন্য উন্নত জাতের ঘাস চাষে উদ্বুদ্ধ করছি। এই ঘাসগুলোতে পর্যাপ্ত প্রোটিন রয়েছে, যাতে খামারিরা আসলে তাদের উৎপাদন ব্যয় কমবে, গরুর হৃষ্টপুষ্ট হবে। গোখাদ্যের দাম বেশি থাকায় এবার কোরবানির গরুর দাম কিছুটা বেশি, জানান খামারিরা।